আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত। মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি। ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। প্রিয় দর্শক, আপনি যদি ট্রাম্পের ধ্বংস ও ইরানের গৃহযুদ্ধ বন্ধ চান তাহলে আপনার মতামতটি কমেন্ট করুন ও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত। ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা 2 সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে। এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সর্বশেষ দাঙ্গায় ইরানের ইস্ফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর 30 জন সদস্য নিহত হয়েছেন এবং পশ্চিম ইরানের কেরমান শাহ প্রদেশে আরও 6 জন নিহত হয়েছেন। অর্ধসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর 109 জন সদস্য নিহত হয়েছেন। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতদের এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জেরে দেশটির হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দাঙ্গা ধীরে ধীরে কমে আসছে, তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে। মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন। শুক্রবার 9 জানুয়ারি একদিনের সফরে কিয়েভে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যান। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। সেখানে তিনি ঘোষণা দেন, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন 200 মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাদের প্রশিক্ষণ দেবে। উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উস্কানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল অস্বীকার করলেই চলবে না। দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কিভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে। কিম দাবি করেন, উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে। কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়া পুনরায় এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয় তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প।
ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি বা গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার ১১ জানুয়ারি জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে তেহরানের কিছু বেসামরিক স্থাপনায় হামলার বিষয় রয়েছে। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করেছে। শনিবার ট্রাম্প লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত যা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। এছাড়া আরেক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। ৩টি সূত্র জানিয়েছে, দুই নেতা ইরানের বিক্ষোভ, সিরিয়া পরিস্থিতি এবং গাজার শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন। শনিবার সকালে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।